ইন্নাল হামদুলিল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই মহতী অনুষ্ঠানের সর্বপ্রথম আমি তাদেরকে দিয়েই শুরু করতে চাই। এখানে আমার কাছে 28টি ফ্যামিলির নাম আছে যারা জুলাই রেভলিউশনে যাদের সন্তান কিংবা স্বামী কিংবা স্ত্রী শহীদ হয়েছেন। আমরা এই 28টি ফ্যামিলিকে এখানে আমন্ত্রণ জানিয়েছি, যারা আমাদের ডান পাশে বসে আছেন উপস্থিতিদের মধ্যে। এই 28টি পরিবার এসছে, আমরা দাওয়াত দিয়ে এনেছি। থ্যাঙ্কস টু জুলাই ফাউন্ডেশন। আজকে আমি ঘটনা বলার জন্য এখানে উপস্থিত হইনি। আমি উপস্থিত হয়েছি, এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বাংলাদেশ সশস্ত্র বাহিনী এ দেশের জন্য, এ দেশের সৃষ্টি থেকে শুরু করে টিল নাও যেভাবে ভূমিকা রেখে যাচ্ছে, এটা আস্তে আস্তে ম্রিয়মান হয়ে যাচ্ছে। মানুষ ভুলে যাচ্ছে, ভুলিয়ে দিতে চাচ্ছে, কিন্তু না, এদেশে সূর্য যেমন উজ্জ্বল, সূর্য আশ-শামসু ওয়াদ-দুহা, আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা আশ-শামসে, সেখানে আল্লাহ সূর্যের কসম করেছেন। সেই সূর্যের কসম করে আমরা বলছি, আমাদের এই জুলাই, এটার যে মহিমা, এটার যে কৃতিত্ব, সেটা যদি আমরা বুকে পিঠে ধারণ করতে না পারি, জাতিতে বারবার জুলাই ফেরত আসবে। আমরা চাই না, আমরা চাই না আর রক্তপাত, চাই না আর হানাহানি, চাই না আর মারামারি, চাই না আর কাটাকাটি, চাই না হিংসা, চাই না বিদ্বেষ, চাই না অহংকার। আমরা এ দেশ বাংলাদেশ এমনি এমনি সৃষ্টি হয়ে যায়নি আমার প্রিয় ভাই বোনেরা, এটা এভাবে সৃষ্টি হয়ে যায়নি। এই বাংলাদেশের পিছনে অনেক দীর্ঘ ইতিহাস আছে। আজকে এই ইতিহাস ফিরে আসে এই কারণে, জুলাই ফিরে আসে এ কারণে, আমরা আমাদের নিজস্ব অস্তিত্বের ঘটনা আমরা জানি না, আমরা নিজেদেরকে আমরা চিনি না। কিভাবে এই 55,126 বর্গ মাইলের দেশটির সৃষ্টি হলো, সেইটার অতীত ইতিহাস আমরা জানি না। আমরা একটা কাটা অংশ শুধু আমাদেরকে শিক্ষা দিতে চাই। প্রিয় উপস্থিতি, মনে করে দেখুন 1757 সালের ঘটনা। কেন সেই যুদ্ধ ঘটেছিল, কেন সেই হয়েছে পলাশীর প্রান্তর ঘটেছিল, সেটা আমরা গবেষণা করি না, আমরা গবেষণা করতে চাই না। কেননা আমাদেরকে ভুলিয়ে দিতে চায় আমাদের একটি প্রতিবেশী দেশ, তারা আমাদের অস্থিমজ্জাকে ভেঙে দিতে চায়। সেই 1757 সালের পরে আবার ঘুরে দাঁড়িয়েছিল 1857 সালে, 100 বছর পর। এদেশের মানুষ যখন, বিশেষ করে মুসলমান জনগোষ্ঠী যখন নির্যাতিত, নিষ্পেষিত, শোষিত, বঞ্চিত হচ্ছিল, সে সময় তারা একটা বিদ্রোহ করেছিল, সেটার নাম হলো 1857 সালের স্বাধীনতা যুদ্ধ। সেই স্বাধীনতা যুদ্ধকে ব্রিটিশরা বিদ্রোহ বলে হাজার হাজার মুসলমানদেরকে হত্যা করেছে। প্রিয় উপস্থিতি, আমরা সেই ইতিহাসও জানি না, আমরা ইতিহাস জানি না 1905 সালে কেন বঙ্গভঙ্গ হয়েছিল, আবার বঙ্গভঙ্গ কেন রদ করা হয়েছিল সেটাও আমরা জানি না, আমরা জানতে চেষ্টাও করি না। আমরা জানি না কেন মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়েছিল, সেটাও আমরা জানি না। কেন 1947 সালে দেশটাকে 3টি ভাগে বিভক্ত করা হলো, পাক ভারত উপমহাদেশ দেশকে, সেটাও আমরা জানি না। এবং না জানার কারণেই আমাদের শত দুর্গতি। প্রিয় উপস্থিতি, একবার চিন্তা করে দেখুন, 1947 সালে যদি দেশটি পাক ভারত 3 ভাগে বিভক্ত না হয়ে শুধু একটি হিন্দুস্তান থাকতো, তাহলে কি অবস্থা দাঁড়াতো? একবার চিন্তা করে দেখুন পশ্চিমবঙ্গের মুসলমানদের অবস্থা। যদি সেই সময়ে 47 সালে আমাদের পূর্বপুরুষেরা, শেরে বাংলা একে ফজলুল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, আরও অনেক মুসলমান নেতারা সেই দেশটাকে 55,126 বর্গ মাইলের দেশটা তৈরি করতে না পারতেন, আমাদের কি অবস্থা হতো? একবার চোখ বন্ধ করে সেখানে ফেরত যান, ইন্ডিয়াতে ফেরত যান। তারপরে
আল্লাহ সেখানেই ক্ষান্ত হননি। আল্লাহ চেয়েছিলেন শোষণ মুক্ত একটি দেশ গড়ার জন্য, সেই জন্য হয়েছিল 1971 সাল। সেই 1971 সালে সেদিন যদি আমাদের ইস্ট বেঙ্গল রেজিমেন্ট না থাকতো, বাংলাদেশ সেনাবাহিনী না থাকতো, তারা যদি বিদ্রোহ না করত, তাহলে একবার চোখ বন্ধ করে চিন্তা করুন, এই দেশ কি আসলেও স্বাধীন হতো? অসম্ভব। যদি আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 25শে মার্চের রাত্রে, গভীর রাত্রে উই রিভল্ট না বলতেন, তাহলে কি যুদ্ধ শুরু হতো? তাহলে কি যুদ্ধ শুরু হতো? হতো না। আপনারা একবার চিন্তা করে দেখুন, উনি যদি 26শে মার্চ রাত্রে স্বাধীনতার ঘোষণা না দিতেন, বাংলাদেশের আকাশে বাতাসে সেই ধ্বনি যদি ধ্বনিত না হতো, তাহলে কি দেশটা স্বাধীন হতো? আপনারা চিন্তা করে দেখুন, 4 এপ্রিল তেলিয়াপাড়ায় সামরিক অফিসারদের মিটিং যদি না হতো জেনারেল আতাউল গনি উসমানীর নেতৃত্বে, তাহলে কি যুদ্ধ শুরু হতো? হতো না। এইভাবে ঘটনা পরম্পরা বলতে গেলে দেখবেন বাংলাদেশের প্রতিটি পদে পদে আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকা রয়েছে। এই অবস্থা যারা মেনে নিতে চায় না, তারাই দেশের শত্রু। আজকে 5ই আগস্ট সবাই খালি সেনাবাহিনীর দুর্নাম, খারাপ দিকটা প্রচারণা করছেন। আপনারা একবারও চিন্তা করে দেখেছেন 5ই আগস্ট যদি সেই যুগান্তকারী সিদ্ধান্তটি না হতো সেনাপ্রধানের, তাহলে কি হতে পারত? একবার চিন্তা করে দেখুন, সেনাবাহিনী যদি চুপ করে বসে থাকতো, গৃহযুদ্ধ থেকে দেশকে বাঁচানো যেত না, যেটা চেয়েছিল আমাদের প্রতিবেশী দেশ। আপনারা শুধু 5ই আগস্টের এর আগের কি ঘটেছে, সেনাবাহিনী এটা করেছে সেটা করেছে, খালি ভুল ভ্রান্তি নিয়ে আপনারা বিবেচনা করেন, কিন্তু ভালো দিকটা নিয়ে বিবেচনা করেন না। আপনারা একবার চিন্তা করুন সেনাবাহিনীর ভালো দিকটা। এটা একটা প্রতিষ্ঠান, এটা সামরিক বাহিনী একটা ইনস্টিটিউশন। এটা 2-1 লোক খারাপ আছে বলে পুরো বাহিনী খারাপ নয়। তার চেয়ে 1000 গুণে বেশি খারাপ হলো আমাদের আমলাদের মধ্যে। আমলারা হাজার হাজার কোটি টাকা পাচার করেছে, লুটতরাজ করেছে, দেশ চালিয়েছে, তাদের বিরুদ্ধে কেউ কথা বলেন না। প্রিয় উপস্থিতি, আমি শেষ পর্যায়ে চলে আসছি। আমরা এই সেনাবাহিনীর ভূমিকার সাথে সাথে এই রাওয়ার ভূমিকা, আমাদের অবসরপ্রাপ্ত অফিসারদের ভূমিকাও ইতিপূর্বে আপনারা শুনেছেন। আপনারা সেগুলো মনে রাখবেন। দেখেন, যার যেখানে অবস্থান সে যোগ্যতা অনুযায়ী যদি তাদেরকে আমরা সম্মান না করি, তাহলে দেশের জন্য সেটা ভালো হবে না। আমি জেনারেল আব্দুল্লাহিল আমান আজমির বক্তব্যের একটা কথা টেনে আনছি এখানে। আমরা পুরো জাতিকে যদি ঐক্যবদ্ধ না করতে পারি, এখন আর সেই পুরনো ইতিহাস ঘাটলে চলবে না। পুরনো ভালো গৌরবোজ্জ্বল ইতিহাসকে আমরা ঘাটি চলুন, সেখান থেকে আমরা শিক্ষা লাভ করি। পচা অতীত নিয়ে আমরা ঘাটবো না, পচা অতীতের দিকে আমরা যাব না। আজকে আমাদের এখানে উপস্থিত হয়েছেন আমাদের বাংলাদেশের প্রতিরক্ষা উপদেষ্টা। আজকে প্রথমেই আমি তাকে অন্তরের অন্তঃস্থল থেকে আমার স্নেহাস্পদ ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এ.কে.এম. শামসুল ইসলামকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। তিনিও এই আন্দোলনের সাথে, জুলাই রেভলিউশনের সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। তিনি সশরীরে উপস্থিত ছিলেন সর্বত্র, তিনি পালিয়েছিলেন না, বসন্তের কোকিলের মতো আবির্ভূত হননি। যেটা হয়েছে 5ই আগস্টের পরে, হাজারো না লাখো লাখো বসন্তের কোকিল, সবাই অসংখ্য কৃতিত্ব রেখেছেন, ধন্যবাদ তাদেরকে। আজকে শুধু পরিশেষে আমি একটা আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কবিতা দিয়েই শেষ করব। 4 রঙের কবিতা। প্রিয় উপস্থিতি, সর্বশেষ আবারও জানাই, আমরা পুরো জাতিকে ঐক্যবদ্ধ করতে না পারলে কোনো দিন এদেশ আবার শান্তি, সাম্য, মৈত্রী এবং যেটা চেয়েছিল স্বাধীনতার সনদে লেখা ছিল সাম্য, সামাজিক মর্যাদা, সুবিচার, ন্যায় বিচার, গণতন্ত্র, যেটার জন্য রক্তাক্ত হয়েছিল 71 সালে, আবার রক্তাক্ত হয়েছে 24 সালে। আমরা এ থেকে বের হয়ে পুরো জাতিকে ঐক্যবদ্ধ করার জন্য বর্তমান সরকারকে অনুরোধ করব। বর্তমান সরকারও প্রতিষ্ঠিত হতে পারতো না যদি জুলাই রেভলিউশন না হতো।
এই জিনিসগুলো আমাদের ভুলে গেলে চলবে না। আজকে আমি এখানে অনুষ্ঠান করতে পারতাম না জুলাই রেভলিউশন না হলে। সুতরাং আমরা সেটা যাতে ভুলে না যাই। পরিশেষে কবি নজরুলের সেই 4 লাইনের পংক্তি দিয়ে আমি বিখ্যাত একটি কবিতার 4 লাইন। আমরা চলিব পশ্চাতে ফেলি পচা অতীত, গিরিগুহা ছাড়ি খোলা প্রান্তরে গাহিব গীত, সৃজীব জগৎ বিচিত্রতর বীর্যবান, তাজা জীবন্ত সে নবসৃষ্টি শ্রম মহান। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই দেশের সাম্য, সামাজিক ন্যায় বিচার, মানবিক মর্যাদা এই সকল কিছু বজায় রাখার এবং জাতিকে ভ্রাতৃপ্রেমের একটি আবদ্ধে জড়িত করার সে তৌফিক দান করুক। আপনাদের সকলকে ধন্যবাদ রাওয়ার অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য। আপনারা আমাদের সাথে মধ্যাহ্নভোজ শেষ করে তারপরে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ রাওয়ার সম্মানিত চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আব্দুল হক স্যারকে।